আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল বলবো নাকি শুভ বিকাল বলবো জানি না। আসরের আজান দিয়ে ফেলছে। স্টিল ইটস লুক লাইক ইন আর্লি মর্নিং, জাস্ট টু ক্লাউড। সূর্যের মাঝে মধ্যে সূর্যমামা একটু উঁকি দিয়ে আমাদের কাছে সামনে আসে, দেন এগেইন ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য স্কাই। সূর্য যদিও বাঁচে কিন্তু মেঘের আড়ালটা করে আর আমাদের দেখা দিতে পারতেছে না আর কি। এনিওয়ে, দ্য থিংস আই এম গোনা শেয়ার উইথ ইউ। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ যদি চায় ইনসাফ প্রতিষ্ঠা হবে নির্বাচনের মাধ্যমে। বিগত সময়ে স্বৈরশাসনের অবসান যেভাবে হয়েছে, শুধু স্বৈরশাসক বা স্বৈর শাসনের কথা আমরা বলি, বাট বিগত 55 বছর ধরে বাংলাদেশের কতটুকু ইমপ্রুভমেন্ট, কতটুকু কী হয়েছে, সবাই বেশকমে চেতনাটাকে 1971 সালের সত্যিকারের যে ওদের ইচ্ছা আর আগ্রহর বহিঃপ্রকাশ হওয়া উচিত ছিল, যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এবং কথা বলার স্বাধীনতা, নিজেদের অধিকারের পাওয়ার স্বাধীনতার জন্য, সেটা প্রতিফলিত হয়নি। 55 বছর কেউ একটু বেশি কেউ একটু কম ওই চেতনার ব্যবসা করেছে। সকল শহীদদের সাথে বেইমানি করেছে। যদি বেইমানি না করতো তাহলে দুর্নীতির বিরুদ্ধে একটা সুন্দর, এতগুলো মানুষদের প্রাণ দিছে তাদের শহীদদের রক্তের সাথে বেইমানি যদি না করতো, মুক্তিযোদ্ধাদের সাথে যদি বেইমানি না করতো, তাহলে দুর্নীতির বিরুদ্ধে একটা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতো, দাঁড়িয়ে উঠতো। সেটা দাঁড়িয়ে না ওঠার অন্যতম কারণ তারা সবাই চেতনার ব্যবসা করেছে। কেউ কখনো চাই নাই সুন্দর একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হোক। আজকে সেই জন্য একটা একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার বিগিনিংটাই শুরু হয় দুর্নীতির মাধ্যমে। অর্থাৎ ওই নির্বাচন কী বলে যেটা ইলেকশনে কমিশনের যে ভোটার আইডি কার্ড থেকে শুরু করে জন্ম নিবন্ধনটা চালু করার শুরু থেকেই টাকা দিয়ে, মানে অবৈধভাবে টাকা দিয়ে করার মাধ্যমেই তার দুর্নীতির স্টার্ট শুরু হয়ে যায়। তো এই জিনিসটা সবাইকেই কি বলবো, বোঝানোর শক্তি নেই। কারণ বললেই তো এখন সবাই চেতনার ব্যবসার মধ্যে আঘাত হয়। তো চেতনার ব্যবসা থেকে বের হয়ে আবার ন্যায় এবং ইনসাফের প্রতীক, ন্যায় এবং ইনসাফের পক্ষে যারা কাজ করে তাদেরকে বলতেন। প্রতীক বলতে আমি কোনো প্রার্থীর বিশেষ প্রতীককে মেনশন করতেছি না। বাংলাদেশে যে যুগ যুগ ধরে চলে আসছে এই প্রার্থীর এই প্রতীক দিলেই প্রার্থীটার যেই হোক না কোনো, সে মদখোর, সে গাঞ্জাখোর, সে হত্যাকারী, সে দুর্নীতিবাজ, সে ব্যাংক লুটকারী, যে হোক, তাদেরকে ভোট দিয়েছেন। সো প্রতীক ইজ ডাজন্ট ম্যাটার ইন দিস টাইম। মানুষটা প্রকৃত একজন সত্যিকারের মানুষ বেছে নেবেন, যে মানুষটি আগামী দিনের সংসদ নির্বাচনে আপনার পক্ষ হয়ে সংসদে কথা বলবে, প্রবাসীদের পক্ষ হয়ে সংসদে কথা বলবে, দুর্নীতিকে না বলবে, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিবে, এবং এই যে বছরের পর বছর